আমাদের রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রতিবাদে নেমেছে। আপনারা কি আগামী দিনে আরো প্রতিবাদে নামবেন এসআইআর নিয়ে? আমাদের প্রতিবাদ তো নয়, প্রতিবাদ না ঠিক, এটা হচ্ছে যে এসআইআর করুক আর যাই করুক, নির্বাচন কমিশন বিজেপির কথায় এসব করছে। নির্বাচনের আগে একটা সন্ত্রস্ত অবস্থা তৈরি করা এবং হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করা, ভয় দেখানো, এইসব কাজগুলি করছে। এবং বাঙালি বিদ্বেষ একটা তো আছেই, পরিযায়ী শ্রমিক থেকে বাংলা ভাষা ইত্যাদি ইত্যাদি একটা আক্রমণ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। আর নির্বাচনের আগে সেই কাজটা করার চেষ্টা করে ওরা এখানে একটা এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়, এরকম একটা ভাব নিয়ে চলার চেষ্টা করছে। আজকে এসআইআর করুক আর যাই করুক, প্রত্যেকটা ভোটারের নাম রাখতে হবে, এটা আমার পার্টির বক্তব্য। সর্বভারতীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমাদের সাধারণ সম্পাদক আমাদের পার্টির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ওটা পার্টির বক্তব্য। একটা ভোটারের নাম যদি বাদ যায়, দিল্লি পর্যন্ত লড়াই হবে। আর লড়াই করতে গেলে প্রতিবাদ হোক, যা হোক সেটা হবে। সুতরাং আমরা চাই প্রকৃত ভোটার যারা, তাদের নাম ভোটার লিস্টে থাকবে। বাতিল মরা অন্য জায়গায় চলে গেছে, ছাড়াছড়ি তো সেগুলো বাদ যাবে, নতুন ভোটার সংযোজিত হবে। আর যারা আমার নাগরিক ভোটাধিকার আছে, তাদের ভোটাধিকার কোনো ক্ষেত্রে কেড়ে নিলে আমরা বরদাস্ত করব না। বছর ঘুরলে নির্বাচন, ভোটের বা নির্বাচনে কতটা এসআইআর এর প্রভাব পড়তে বলে মনে করছেন? এটা তো ধরেন, মানুষ তো ক্ষিপ্ত, মানুষ দেখতে পাচ্ছেন আত্মহত্যা করছে, এতজন মানুষ, 20-25 জন মানুষ ইতিমধ্যে আত্মহত্যা করছে। এবং প্রতিদিন মানুষ তার আইডেন্টিটি জোগাড়ের জন্য মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। হয়তো আমার নাম বাদ যাবে, আমি হয়তো ডিটেনশন ক্যাম্পে চলে যাব, এনআরসির মতো আমি হয়তো বাংলাদেশি হয়ে যাব। সুতরাং মানুষ প্রতিদিন খাজনায় কাপড়ায় খুঁজে বেড়াচ্ছে, কাগজ খুঁজে বেড়াচ্ছে। কাগজ পাবে কোথায়? 2000-এর বন্যায় সব চলে গেছে কাগজ। গরিব মানুষ, ক্ষেতমজুর, শিডিউল কাস্ট, আদিবাসী, বেশিরভাগ অংশ মানুষ, তাদের কাগজ কোথায় আছে? আর এই সমস্ত করে আজকে এদের ভোট, যারা প্রকৃত, যারা তৃণমূলের কর্মী, যারা গভর্নমেন্টের পরিষেবা পাচ্ছে, জননেত্রী মুখ্যমন্ত্রী এত পরিষেবা, সার্বিকভাবে সামাজিক যে পরিষেবাগুলি পাচ্ছে, এইসব জায়গা থেকে মানুষ আজকে সব মানুষ হচ্ছে তৃণমূল, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষের সঙ্গে থাকতে চায়। আর এই লোকগুলোকে বাদ দিবে ষড়যন্ত্র করছে। সুতরাং আজকে আমরা এর ক্ষেত্রে আমরা তাদের আইডেন্টিটি জোগাড় করা, হ্যান করা, ত্যান করা, যা যা করার দরকার সেটা আমরা করছি। একদিকে প্রতিবাদ, একদিকে নাম তোলার রাখতে হবে, আর একদিকে এই কাজ চালিয়ে যাচ্ছি।